আসসালামু আলাইকুম প্রাণের আপুরা ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের বোন, আপনাদের দোয়া ভালোবাসা ভালো আছি। তো অনেক দিন অনেক মাস পরে ছাদে একটু গেলাম ওই কম্বল রোদ দেওয়ার জন্য। তো যে দেখি অনেক গাছপালা হয়েছে, গাছ দেখলেই খুব ভাল লাগে, অনেক কথা মনে পড়ে, অনেক স্বপ্ন মানে স্বপ্নের কথা মনে পড়ে, অনেক আশা জাগে, কিন্তু আশা তো আর পূরণ হয় না। অনেকে বলে সময় সব বদলে দেয়, কিন্তু সত্যি বলতে সময় কিছুই বদলায় না। সময় শুধু আমাদেরকে শিখিয়ে দেয় কীভাবে না পাওয়া নিয়ে বেঁচে থাকতে হয়। মানুষ ভাবে আগামীকাল তার জন্য সুখ বয়ে আনবে, কিন্তু সেই আগামীকাল এসে দাঁড়ায় নিজের আজকের মতোই অপেক্ষা, হতাশা আর না পাওয়ার হিসেব নিয়ে। আসলে কি সুখ কোনো দিন হঠাৎ দরজায় করা নাড়ে না। সুখ মানে আজকের কষ্টকে গ্রহণ করা, আজকের অপ্রাপ্তিকে নিজের মেনে নেওয়া, যা নেই তার অপেক্ষায় জীবন কাটানো মানেই নিজেকে প্রত্যেক দিন একটু একটু করে শূন্য করে যে না, সেদিনেই সে বুঝতে পারে সুদিন বলে কিছু নেই, কেবল মানিয়ে নেওয়ার দিনে আছে। অনেক আশা স্বপ্ন জাগে যে এই করব সেই করব, কিন্তু সুদিন তো আর আসে না। আশা নিয়েই বেঁচে থাকতে হয়। তো এই অনেক গাছপালা, এই টক ফলটা অনেকগুলো, মানে বলার অনেকগুলো গাছ দেখি। ওরা খায়ও না, যারা লাগাইছে তারা খায়ও না, কিন্তু এই টক ফলের ভর্তা বানালে, তারপরে অনেক সময় গুঁড়া মাছের সাথে দিলে অনেক মজা লাগে। আবার এই পাতা বেটে ভর্তা বানালে অনেক মজা। আবার এটা জেলিও তৈরি হয়। তো অনেক গাছ, আবার আমড়া গাছে দেখলাম আমড়া ঝুলি আছে, তো আমি আমড়াগুলো নিচে থেকে উঠে তারপর উপরে নিয়ে রাখছি। তো এখান থেকে আমাদেরকে আখ হয়েছিল, আখ দিছিল। এখানে দুইজনে মানে এই টবগুলো লাগাইছে, এই পাশে একজনে, ওই পাশে আরেকজনে গাছগুলো লাগাইছে, টবে গাছগুলো। তো এখানে কলা গাছে দেখি কলা ধরে আছে, মানে ছাদে উঠলে একটু একটু গ্রামের মানে ভাবটা ফিল হয়। আর আমাদের বাসাটা খুব অন্ধকার, মানে চারপাশে অন্ধকার, চারপাশে বাসা, তো উপরে উঠলে মনে হয় যে কি আলো। আমার সব সময় আলো আলা মানে বাসা ভাল লাগে। মানে আমরা যখন চিটাং ছিলাম তখনও আমাদের মানে বাড়া বাসায় তো ছিলাম ছোটোকাল। আমার আব্বা পুলিশে চাকরি করছে, কনস্টেবলে। তো এই বাড়া বাসায় আমার মানে যেদিকে যেতাম আলো থাকতো, মানে যে বাসায় আলো থাকতো, মানে দরজার সামনে রোদ পড়তো, কিন্তু আমরা নিচতলায় টিনের বাসায় থাকতাম, কিন্তু রোদ থাকতো। কিন্তু এখন মানে এই জন্য আমার বোনের বাসায় গেলে আবার ভাল লাগে, ওদের ঘরের ভিতরে রোদ ঢুকে, বাসার ভিতরে উপরে তো অনেক উপরে, তো চারপাশে এখন তারপরেও এক রুমের পাশে দিয়ে বিল্ডিং হয়ে গেছে, তো এই মানে আলোটা কম, কিন্তু অন্য রুমে আবার বাসার আলো ঢুকে। তো আমার থেকে আলা বাসা ভাল লাগে। অনেক আশা স্বপ্ন জাগে যে সুন্দর একটা বাসা নিব, নিজের একটা ফ্ল্যাট হবে, নিজে গাছ হবে, ছাদ হয়ে গাছ রুখবো, গাছ হবে, এই আর কি। কিন্তু আশা কোনো দিনও পূরণ হয় না, কি জানি। সবার আশা হয়তো আল্লাহ পূরণ করে না, সবার আশা পূরণ করে একদিন। তাও মনে করি সুখ হয়তো আমাদের দরজায় কড়া নাড়বে, কিন্তু সেই সুখটা কোন দিন আসবে সেটা জানি না। মানিয়ে নিতে নিতেই জীবনটা চলে যাবে, পরে দেখব জীবনের পাতায় শূন্য, আর কিছুই নাই, শূন্য ছাড়া আর কিছুই নাই। অনেক বক বক করে ফেললাম আপনাদের সাথে, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।